আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টের বাজেট $20, 100 লিডস বের করতে হবে, ডিউরেশন 2 ডেজ অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন অর্ডারটি অলরেডি কমপ্লিটেড। লিড জেনারেশনে যারা কাজ করছেন ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেসে, তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। অ্যান্ড প্র্যাকটিস করার সময় আপনাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসে ফেসবুক পেজে ইনবক্সে আপনারা সমস্যাগুলো জানাতে পারেন এবং গ্রুপে শেয়ার করতে পারেন। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রিকোয়ারমেন্টসে। সো আজকের এই প্রজেক্টটি অন্যান্য প্রজেক্ট থেকে একটু ব্যতিক্রম, কারণ নর্মালি আমরা B2B লিড জেনারেশনে কাজ করে থাকি, বাট আজকের প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা আপনারা দেখতেই পাচ্ছেন। B2C কোম্পানিজ উইথ 100 এমপ্লয়িজ বেসড ইন জার্মানি, আর টাইটেল হচ্ছে ই-কমার্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। ওকে, তার মানে B2C কোম্পানি আমাদেরকে বের করতে হবে এবং সেই সকল কোম্পানি যাদের কোম্পানিতে অ্যাটলিস্ট 100 এমপ্লয়িজ আছে এবং লোকেশন হচ্ছে জার্মানি, আর টাইটেল হচ্ছে ই-কমার্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। এবং তাদের কি কি বের করতে হবে? নর্মালি লিড জেনারেশনে তো আমাদের নেম, তারপর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এটসেট্রা আমাদেরকে বের করতে হয়। নর্মালি যারা আমরা লিড জেনারেশনে কাজ করে থাকি আমাদের আসলে B2B লিড জেনারেশন করতে খুব ভালো লাগে। B2C আমাদের কাছে একটু ঝামেলা মনে হয়। সব প্রজেক্ট আসলে ঝামেলা না। সো B2C এর একটু ঝামেলার কারণটা হচ্ছে B2C এর রিকোয়ারমেন্টসটা আসলে একটু অন্যরকম হয়ে থাকে, বাট সব B2C এর কাজ কিন্তু কঠিন না। যেমন এই যে কাজটা আছে, আপনারা অনেকেই ভাবছেন যে কাজটা আসলে কিভাবে করবেন। সো আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা খুব সহজে আপনারা করতে পারবেন। আর আমার মনে হয় এই ধরনের প্রজেক্ট যখন আপনি পেয়ে যাবেন খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন। আর লিড জেনারেশনের যদি আরও ভিডিও দেখতে চান B2B লিড জেনারেশনের উপরে, তাহলে আমাদের একটা প্লেলিস্ট আছে, আপনার প্লেলিস্টটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে নেবেন। এই যে রিকোয়ারমেন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন, নর্মালি এই ধরনের রিকোয়ারমেন্টসটা আসলে খুবই কমই আসে। এখন B2C রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলবো। আপনারা এইখানে যে রিকোয়ারমেন্টসটা দেখতে পাচ্ছেন, নর্মালি B2C রিকোয়ারমেন্টসটা আসলে একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট বলতে সো কিছু বায়ার আপনাকে ইনবক্স করবে এবং ইনবক্স করে বলবে যে আমার এই হচ্ছে নিশ এবং আমার এই প্রোডাক্ট, আমি এই লোকেশনে আসলে আমি সেই সকল বায়ারদেরকে খুঁজছি। এটা আসলে একটু ডিফিকাল্ট ব্যাপার। মানে হচ্ছে যে একটা লোকেশনে কোন ব্যক্তি কোন জিনিস কিনবে এটা হচ্ছে আসলে আলটিমেটলি তার ব্যাপার। সো আমরা তো আসলে জানি না যে কার আইফোন দরকার, কার স্যামসাং ফোন দরকার। সো এটা হচ্ছে B2Cর একটা প্রবলেম। ওকে, মানে একটা সরাসরি বিজনেস থেকে কাস্টমারের কাছে কোনো কিছু প্রোডাক্ট সেল করা, এটাই হচ্ছে আসলে B2C লিডের একটা ব্যাপার। বাট একটা বিষয় হচ্ছে যে B2C যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলো কিন্তু আমরা বের করতে পারবো। আপনারা এই বিষয়টা যদি ভালোভাবে একটু চিন্তাভাবনা করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে B2C কোম্পানি কারা। সো আপনারা অনেকেই B2B B2C নিয়ে কোম্পানি নিয়ে কনফিউশন আছে। তো অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ওখানে দেখে নিতে পারেন B2B B2C। এছাড়া আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। সো আমরা কিন্তু এই প্রজেক্টে আমাদের কাজ হচ্ছে B2C কোম্পানিগুলো বের করা, নট B2B। আরেকটা বিষয় আছে, বায়ারের সাথে আমাদের আসলে তেমন কোনো কনভারসেশন হয়নি বলতে আসলে কোনো কনভারসেশনই হয়নি। বায়ার আসলে আমাদের প্রমোটেড গিগ থেকে আসলে অর্ডার করে চলে যায়, এরপরে আমরা কাজটা করে ডেলিভার করে দিই, দ্যাটস ইট। সো কাজটা আসলে সাকসেসফুল হয়। তো B2C বিষয়গুলো আসলে আমি আপনার কাজের মাধ্যমে যদি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো আমরা এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। সো এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা স্প্রেডশিট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। অবভিয়াসলি গুগল স্প্রেডশিট আপনারা ক্রিয়েট করবেন অ্যান্ড স্প্রেডশিটটা ক্রিয়েট করে আপনারা ফিল্ডের নামগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবেন। যেমন আমরা এখানে দিব ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, আর আমাদের টাইটেল হবে ই-কমার্স ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। এটা লিডস যখন আমরা পাবো তখন আমরা সেই হিসেবে টাইটেলটা বসাবো। ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, দ্যাটস ইট। এখন আমাদের মেন কাজটা শুরু হবে, আর এই কাজটি আমরা আসলে অনেকভাবেই আমরা করতে পারি। আমরা সেলস নেভিগেটর ব্যবহার করতে পারি এবং সেলস নেভিগেটর ছাড়াও আমরা কাজটা করতে পারি। আমি এখন আপনাকে দেখাবো যে কীভাবে লিঙ্কডইনে আপনারা সহজে বের করবেন। ওকে, আর যেহেতু আমাদের B2C কোম্পানি বের করতে হবে, সো আমরা লিঙ্কডইনে আসার পর আমরা সার্চ করব ক্লদিং। সো আমরা ক্লদিংটা এই জন্য সার্চ করব কারণ আমরা তাদের ই-কমার্স ম্যানেজার এবং তাদের মার্কেটিং ম্যানেজারকে আমরা খুঁজে বের করব। সো ক্লদিংটা লেখার পর আমরা পিপুলে ক্লিক করব, দেন আমাদের কান্ট্রি দিতে হবে। কান্ট্রি আমরা এখানে লোকেশন দিয়ে দেবো আমরা জার্মানি। এরপর আমরা আরও একটা কাজ করতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9500 রেজাল্টস কিন্তু চলে আসছে। কানেকশন আমরা থার্ড করে দিব। সো এরপর আমাদের আরেকটা সেটিংস করতে হবে, যেমন অল ফিল্টার্সে যাওয়ার পর আমরা এখানে কারেন্ট কোম্পানি আমরা কিছুই দিব না, পাস্ট কোম্পানি দিব না। ইন্ডাস্ট্রি আমরা সেট করব অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন। ওকে, তারপর আমরা এখানে কিওয়ার্ড দিতে পারি, টাইটেল দিতে পারি আমরা এখানে মার্কেটিং ম্যানেজার। সো আমরা এখানে লিখে দিব যে মার্কেটিং ম্যানেজার। তো আমরা দেখবো আসলে কতগুলো আমরা মার্কেটিং ম্যানেজার হিসেবে আর পেতে পারি। আমরা লিখে দিলাম মার্কেটিং ম্যানেজার। ওকে,
আমরা এখন শো রেজাল্টসে ক্লিক করব। তো মার্কেটিং ম্যানেজার হিসাবে আমরা দেখতে পাচ্ছি 32টা রেজাল্টস কিন্তু এখানে চলে আসছে। আমরা এখানে কিন্তু 32টা রেজাল্টস কিন্তু পেয়ে যাচ্ছি। সো শুধু অনলি ক্লদিং লিখে সার্চ করার পরে এই ফিল্টার্সগুলো করার পর, তো এছাড়াও ক্লদিং ছাড়াও কিন্তু আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, যে সকল ইন্ডাস্ট্রি আসলে B2C রিলেটেড, ওকে, যারা অনলাইনে আসলে সার্ভিস সেল করে থাকে ডিরেক্টলি কাস্টমারের কাছে বা প্রোডাক্ট সেল করে থাকে। সার্ভিস সেল বলতে যেমন এখানে হতে পারে হোটেল, তারপর বিভিন্ন ট্রাভেল যে এজেন্সিগুলো আছে তাদের যে ওয়েবসাইটগুলো আছে। সো এই ধরনের আমরা কিন্তু আরও সার্চ করতে পারি। সো এখানে যে রেজাল্টসগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে লিঙ্কডইন মেম্বার এটা আমরা বের করতে পারবো না। সো সেকেন্ড যেটা আছে এইটা আমরা চাইলে বের করতে পারবো। সো আমরা এটা নিউ ট্যাবে ওপেন করব। থার্ড, তারপরে ফোর্থ নাম্বার আছে, আমি এইগুলো একে একে ওপেন করব। অ্যান্ড ওপেন করার পর আমি আসলে ট্রাই করব তাদের লিডসগুলো বের করার। সো আমি এখানে 3টা ওপেন করেছি, 1 নাম্বার, তারপর 2, 3। সো এখন আমরা এখান থেকে আসলে লিডগুলো কালেক্ট করব। আর আমরা সরাসরি দেখতে পাচ্ছি কেন্ডোতে তাদের ইমেলটা দেখা যাচ্ছে। আমরা জাস্ট গেট ইনফোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার ইমেলটা আমরা এখানে ভিজিবল হবে, আমরা কিন্তু এটা কপি করতে পারবো। জাস্ট কপি দেন ইমেল। আর একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেরই কনফিউশন আসতে পারে যে এই যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা আসলে B2C কোম্পানি কিনা। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা তাদের সরাসরি তাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করতে পারি। তো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমরা তাদের ওয়েবসাইটে চলে আসছি অ্যান্ড ওয়েবসাইটটা লোডিং হচ্ছে। আমরা এখন দেখব যে তাদের আসলে ওয়েবসাইটটা আসলে কি। সো তাদের ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি তারা ওমেন, মেন, তারপর বিভিন্ন অ্যাক্সেসরিজ তারা সেল করে থাকে। ক্লোদিং রিলেটেড যা কিছু আছে তারা যে কোনো একটা নিশ নিয়ে আসলে বিজনেস করতে পারে এবং এখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন। যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু কার্ট আছে। সো আমরা যদি একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি আমরা আসলে দেখতে পাবো যে আসলে তাদের প্রোডাক্টটা আসলে আমরা এখান থেকে পারচেস করতে পারবো এবং প্রোডাক্টের নিচে আসলে প্রাইস থাকবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি প্রাইসের প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো যত ধরনের ই-কমার্স আছে অর্থাৎ যারা এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকে সব কিছুই হচ্ছে আমাদের B2C রিলেটেড। সো আমরা কিন্তু তাহলে এই পার্সনটাকে আমরা কিন্তু খুব সহজে নিতে পারি। অলরেডি আমরা ইমেলটা পেয়ে গিয়েছি। সো এইটা আমরা জাস্ট এখন ফার্স্ট নেম লাস্ট নেম কপি করে জাস্ট আমাদের এখানে রাখতে হবে। সো এটা আলাদা করতে হবে আমাদেরকে লাস্ট নেমটা। আর তারপর টাইটেলটা আমরা দিয়ে দিব মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এটা আসলে জার্মান ল্যাঙ্গুয়েজে চলে আসছে এখানে, দ্যাটস ওয়াই, নো প্রবলেম। সো কোম্পানির নামটা আমরা দিব এখান থেকে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তারপর ওয়েবসাইট আমরা যেহেতু পেয়ে গেছি সো ওয়েবসাইটটা আমরা দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কডইনটা নিব, পার্সোনাল লিঙ্কডইনটা আমরা প্রোভাইড করব অ্যান্ড ওয়েবসাইটটা আমরা প্রোভাইড করলাম। ওকে, সো আমাদের একটা লিড কিন্তু আমরা বের করে ফেলছি, দেন এটা আমরা বাদ দিব। এরপর সেকেন্ড যে লিডটা আছে এটা কিন্তু আমরা কেন্দ্রতে পাচ্ছি না, এর জন্য আমরা অ্যানাদার টুলস ব্যবহার করব। যেমন আমাদের অ্যাডাপ্ট যে টুলসটা আছে আমরা ট্রাই করব অ্যাডাপ্ট প্রসপেক্টর, এই টুলসটা দিয়ে আসলে আমরা বের করতে পারি কিনা। এটা দিয়ে যদি আমরা না পাই তাহলে আমাদের অ্যানাদার টুলস আছে, সো এটা আমাকে সাইন ইন করতে হবে। সো অ্যাডাপ্ট আমি লগ ইন করে ফেলছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে 93 ক্রেডিট আছে। সো এখন অ্যাডাপ্ট এটা অটোমেটিক কিন্তু এটা সার্চ করবে অ্যান্ড যদি লিডটা পাই তাহলে আমার এখান থেকে আমি ইমেলটা কালেক্ট করতে পারবো আর আমার এই ক্রেডিটটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে একটা। সো আমরা কিন্তু পাইনি। ওকে, আর এই অ্যাডাপ্ট টুলস নিয়ে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে অ্যাডাপ্ট আপনারা ব্যবহার করতে পারেন না, বাট আমি কিন্তু নর্মালি এখানে জিমেল দিয়ে ব্যবহার করলাম। ওকে, আমার কোনো বিজনেস ইমেল কিন্তু আমি ব্যবহার করিনি। সো আমরা এখন অ্যানাদার একটা টুলস ব্যবহার করব, পিপি লিডস, গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করে দেখি আসলে আমরা ইমেলটা পাই কিনা। আর এরপরে যদি আমরা কাজ না করে তাহলে আমাদের আবার অ্যানাদার চেষ্টা করতে হবে। সো এই টুলসটা যদি আমরা ফেল করি তাহলে আমাদের আরেকটা টুলস আছে, আমরা এটা ব্যবহার করব। সো কোনো টুলসে যদি না কাজ করে তাহলে আমাদের অ্যানাদার একটা লাস্ট অপশন থাকে, সেটা হচ্ছে আমার নেম টু ইমেল। অনেকেই আপনারা জানেন নেম টু ইমেল কীভাবে ব্যবহার করা হয়। ওই টুলসটা দিয়ে আমরা বেসিক্যালি ইমেলটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। সো নেম টু ইমেল নিয়ে আপনারা যারা কাজ করেননি আর যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ওই ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন। অলরাইট, আমরা কিন্তু এখানে এটা পেলাম না। সো এরপর আমরা লিড লিপার একটা টুলস আছে, এটাও আমরা B2B লিডস বের করতে পারি, বাট আনফর্চুনেটলি কিন্তু আমরা এখানে এটা বের করতে পারিনি। ওকে, সো এখানে যখন ইমেলটা আমরা বের করতে পারিনি আমি এখানে আর সময় দিচ্ছি না। এরপর অ্যানাদার যে পার্সন আছে আমি এখানে ট্রাই করব। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে নেম টু ইমেল, এটার যদি ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন যে কীভাবে নেম টু ইমেল দিয়ে আপনারা সহজে কাজ করতে পারবেন। সো এই লিডসের জন্য আমরা আবার পিপি লিডসে যাব, গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করে দেখব আসলে পাওয়া যায় কিনা। আর মার্কেটিং ম্যানেজার, অনলাইন মার্কেটিং ম্যানেজার আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা কিন্তু এখানে তার বিজনেস ইমেলটা আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট কপি। সো জাস্ট ইমেল পেয়ে যাচ্ছি।
সো বেসিক্যালি এইভাবে করে আমাদেরকে লিডসগুলো বের করতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট, এরপর হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে লিঙ্কডইনটা আমরা কপি করে দিব। সো লিঙ্কডইন, এরপর আমরা কোম্পানি ওয়েবসাইটটা আমরা বের করার ট্রাই করব। সো এখানে হচ্ছে আমরা ক্লিক করে তাদের ভিজিট ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে তাদের কোম্পানি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, এবং ইন্টারেস্ট, এবং এটাও কিন্তু তাদের একটা ই-কমার্স সাইট, যেহেতু আমরা ক্লদিং নিয়ে কাজ করতেছি এটা আপনারা বুঝতেই পারছেন। সো এইভাবে করে বেসিক্যালি আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। আর বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার আপনারা দেখলেন, এখানে আমি অলরেডি 3-4টা ব্যবহার করে ফেলছি। টুলসের ব্যবহার নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল আছে, আপনারা প্লে লিস্টটা দেখতে পারেন, এটাও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখানে আমরা ক্লদিং নিয়ে কাজ করেছি, এইভাবে আমাদেরকে আরও লিডস বের করতে হবে, আর আপনারাও সহজে করতে পারবেন। এখানে সেলস নেভিগেটর ব্যবহার করিনি, শুধুমাত্র নর্মাল লিঙ্কডইনে আমরা সার্চ করে ব্যবহার করেছি। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই প্র্যাকটিস করবেন কাজটা। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত আমি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।